পবিত্র কালামুল্লাহর ভিতরে বলেন الذين إن مكناهم في الأرض أقيموا الصلاة وآتوا الزكاة وأمروا بالمعروف ونهوا عن المنكر ولله عاقبة الأمور আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার নেক বান্দারা যদি রাষ্ট্রীয় ক্ষমতা চায় আমি তাদেরকে যদি রাষ্ট্রীয় ক্ষমতা দিই তারা সর্বপ্রথম কি কাজ করবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াকিমুস সালাহ তারা সর্বপ্রথমে রাষ্ট্রীয়তে নামাজ প্রতিষ্ঠা করবে নামাজের আইন চালু করবে আজ আমাদের দেশে দেখা যায় অনেক নেতা পেতা ক্ষমতার আসনে বসে আছে কিন্তু নামাজটাকে প্রতিষ্ঠা করতে পারে নাই কারণ তারা নিজেরাই নামাজ পড়ে না যদি আল্লাহ তাআলার নেক বান্দারা যদি ক্ষমতায় যায় সর্বপ্রথমে তারা নামাজ প্রতিষ্ঠা করবে আজ আমাদের দেশে অনেক মানুষ জেলের ভয়ে চুরি করে না অনেক মানুষ জেলের ভয়ে ডাকাতি করে না অনেক মানুষ জেলের ভয়ে বিভিন্ন অন্যায় কাজ করে না কারণ অন্যায় কাজ করলে যদি আমাকে জেলে নিয়ে যে রাষ্ট্রীয়ভাবে একটা নিয়ম আছে অন্যায় করলে আপনাকে জেলে যেতে হবে এমনও হতে পারে আমার জন্য সারা জীবন কারাদণ্ড হতে পারে এই জন্য এই ভয়ের কারণে সে জিনা করে না সে অন্যায় করে না অন্যায় পথে চলে না রাষ্ট্রীয়ভাবে যদি নামাজ না পড়ার কারণে শাস্তির নিয়ম চালু করতো তাহলে মানুষ আজ নামাজ থেকে গাফেল হয়ে যেত না সকলেই নামাজ পড়ার জন্য আসতো কেউ ফজরের সময় বসে থাকতো না কেউ আসরের সময় জোহরের সময় বসে থাকতো না সকলে নামাজ পড়তে আসতো কারণ নামাজ না পড়লে আমাদেরকে জেলে নিয়ে যেতে পারে আমাদেরকে শাস্তি দিতে পারে এই জন্য সে নামাজ পড়তে আসতো এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া আমারু বিল মা'রুফ ওয়া নাহাউ আনিল মুনকার দুই নম্বরে তারা কি করত ওয়া আতুজ যাকাত এবং যাকাত আদায়ের প্রতি তারা গুরুত্ব দিত এবং যাকাত যারা দিত না তাদেরকে শাস্তি দিত কারণ আজ আমাদের সমাজে অনেক মানুষের যাকাত হয় যাকাত ফরজ হয়ে গেছে কিন্তু যাকাত দেয় না যদি বলেন ভাই আপনি যাকাত দেন না কেন সে বলতেছে সামনে আমার ছেলের বিয়ে মেয়ের বিয়ে আমি সম্পদ রাখবো জায়গা রাখবো কথা হয়েছে এখন যদি আমি যাকাত দিই তাহলে আমার সম্পদ কমে যাবে ঈদের পরে আমি সম্পদ রাখতে পারবো না ছেলে বিয়ে দিতে পারবো না মেয়ে বিয়ে দিতে পারবো না তাই আমি যাকাত দেই না আবার সে উল্টা বলে আমি এত ফকিন্নি হয়ে গেছি পারলে আমাকেও যাকাত দিও এই কথা বলে এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াকিমুস সালাওয়াতুজ যাকাত দ্বিতীয় নাম্বার তারা কত যাকাত আদায়ের প্রতি তারা গুরুত্ব দিত এবং যাকাত প্রতিষ্ঠা করত আজ আমাদের ভিতরে যাকাত প্রতিষ্ঠা করতে তিন নাম্বার বলছেন ওয়া আমারু বিল মা'রুফ এবং আমার নেককার বান্দারা সৎ কাজের আদেশ দিত আজ রাষ্ট্রীয়তে আল্লাহ তাআলা নেক বান্দারা বসতে পারে না তাই আজ মানুষ সৎ কথা বলতে পারে না হক কথা বলতে পারে না সত্যি কথা বলতে পারে না মাহফিলে বাধা খায় খতিবরা জুমার দিনও বাধা খায় তাদের চাকরি চলে যায় কারণ আজ রাষ্ট্রীয়তে এটার আইন চালু হয় নাই আল্লাহ তাআলা নেক বান্দারা বসতে পারে না তাই মানুষ সৎ কাজও বাধা খায় চার নম্বরে তারা কি করত ওয়ানাহাউ আনিল মুনকার এবং অসৎ কাজে তারা বাধা দিত আজ আমাদের সমাজে যারা সত্য পক্ষে থাকার পর সৎ পথে চলার পর অসৎ পথে যারা চলে তাদেরকে বাধা দিতে গেলে রাত্রে তার উপর অত্যাচার হয় তার ছেলের প্রতি অত্যাচার হয় তার মায়ের প্রতি অত্যাচার হয় তার মেয়ের প্রতি অত্যাচার করে কারণ তুই অসৎ পথে কেন বাধা দিলি তুই নামাজ পড়বি ঠিক মতন আল্লাহ তাআলার ইবাদত বندگی করবি তাহলে তুই কেন আমাদের গানের মাঝে এসে আমাদের গান বন্ধ করবি কারণ আজ আমাদের সমাজে কারণ আজ আমাদের রাষ্ট্রীয়তে আল্লাহ তাআলা নেক বান্দারা বসতে পারে নাই তাই এই চারটি কাজ করতে পারে নাই এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া আমারু বিল মা'রুফ
মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার। আমার নেক বান্দারা যদি ক্ষমতা যায় চারটি কাজ করবে, কারণ আল্লাহ তাআলার নেক বান্দারা ক্ষমতায় যেতে পারে না, তাই চারটি কাজ আমাদের রাষ্ট্রীয়তে নাই। যদি এই চারটি কাজ হয় তাহলে আল্লাহ তাআলার নেক বান্দাদেরকে ক্ষমতায় বসাইতে হবে। যদি এই শান্তি চারটি আল্লাহ তাআলার বিধান যদি চান তাহলে আল্লাহ তাআলার নবীর ওয়ারিস ওয়ারাসতুল আম্বিয়াদেরকে ক্ষমতায় বসাইতে হবে। যদি ক্ষমতায় বসাইতে পারেন তাহলে তারা সর্বপ্রথমে আল্লাহ তাআলার বিধিবিধানের প্রথমে নামাজ কায়েম করবে, তারপর যাকাতের, তারপর সৎ কাজের, তারপর নিষেধ কাজে তারা বাধা দিবে। কারণ এই চারটি কাজ যদি আপনারা করতে চান, রাষ্ট্রে যদি কি আইন করতে চান, তাহলে আল্লাহ তাআলা নেক বান্দাদেরকে আপনারা ক্ষমতায় বসান। ক্ষমতায় বসালে এই চারটি কাজ ইনশাআল্লাহ পরিপূর্ণভাবে রাষ্ট্রীয়ভাবে চালু হয়ে যাবে।